আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে ফোনটি কাজ করব, এই ফোনটি এসেছে ময়মনসিংহ থেকে। মূলত উনি আমার টেকনিশিয়ান ভাই। উনি কাজটি ময়মনসিংহ শহরে অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে এবং ওনার জানা মতো অনেক সিনিয়র টেকনিশিয়ানের সাথে ওনার ভালো সুসম্পর্ক আছে। এরপরেও যেহেতু উনি আসলে একজন টেকনিশিয়ান, সেই কারণে উনি খুব ভালোভাবেই বুঝতে পারেন যে হ্যান্ড স্কিল কী জিনিস এবং আইসির কাজের জন্য যে দক্ষতা প্রয়োজন সেটি আসলে কতটা গুরুত্বপূর্ণ। সেজন্য উনি সুদূর ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে জার্নি করে আমার কাছে এসেছেন। তো আজকে ওনার এই ফোনটিতে কাজ করব। তো উনি ছাড়াও আরও দু একজন এই ফোনটিতে কাজ করেছে। তো পাওয়ার আইসিতে অ্যাকচুয়ালি এখানে কাজ করা ছিল। আমি কাজটিকে আগে প্রথমে ভালোভাবে চেক করে নিচ্ছি। পাওয়ার আইসিটি রিমুভ করে পুনরায় আবার লাগিয়ে দেখব, কারণ কোনো ফোনে যদি কাজ করা থাকে তাহলে যে অংশগুলোতে কাজ করা আছে সেই অংশগুলোকে আগে ভালোভাবে ভেরিফাই করে নেওয়া উচিত। কারণ সেগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে পরবর্তীতে কাজ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আরেকটি বিষয় হলো যে প্রবলেম যদি এক জায়গায় থাকে, অন্য জায়গায় কাজ করা থাকে, সেই কাজগুলো করতে একটু সমস্যা বেশি হয়। যেমন আমি পোকো X3 প্রোর বিষয়ে যে বলি সব সময়, তো পোকো X3 প্রো ফোনগুলোতে হঠাৎ করে সাডেনলি অফ হয়ে যাচ্ছে বা ফার্মওয়্যার আপডেট দিলে অফ হয়ে যাচ্ছে। আর এটি যদি অনেক সময় ইডিএল বুট করে, যেটি কোয়ালকম ড্রাইভার পাবে সিপিইউ টাইপ, আবার অনেক সময় দেখা যায় ফোনটি একদমই ডেড মোডে চলে যায়, চার্জিংয়ে কোনো অ্যাম্পিয়ার টানে না। অনেক সময় 0.1 বা 0.1 যে অ্যাম্পিয়ারটি সেটি টানতে পারে। তো এই ধরনের সেন্সে মূলত র্যাম এবং সিপিইউ থেকেই প্রবলেম হয়ে থাকে। অনেক ক্ষেত্রে শুধু র্যাম রিভলভ করলেও হয়ে যায়, কিন্তু আমি যে কাজগুলো করি আমি প্রপার সলিউশনের জন্য র্যাম এবং সিপিইউ উভয়টি খুলে রিমুভ করে এরপর রিভলভ করে লাগিয়ে থাকি। তো আজকে বেশি সময় নেব না, আজকে দু একটি কথা বলবো, কারণ বর্তমানে যে সিপিইউ রিবলিংয়ের কাজগুলো, এই কাজগুলো আসলে একটু ক্রিটিক্যাল কাজ আর এই প্রবলেমগুলো বেশি দেখা দিচ্ছে। তো অনেকেই সমস্যায় আছেন, কিন্তু একটি কথা যে সিপিইউ রিবলিংয়ের কাজটি আসলে কতটা কঠিন বা কতটা সহজ, এই বিষয়টি আমরা অনেকেই বুঝি না বা এই বিষয়ে আমাদের অনেকের ধারণা নেই। আমরা অনেক সময় ভাবি যে এই কাজটি আমরা ট্রাই করব, যদি হয় হবে, না হলে যারা ভালো পারেন তাদের কাছে নিয়ে যাব। কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা চান্স বারবার পাওয়া যায় না। যদি প্রথমবারে আপনার প্রবলেমটি সলভ না হয় আর আইসিটি যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এটি দ্বিতীয়বার আর ট্রাই করেও কোনো লাভ হবে না। আর যে আইসিগুলো ভালো থাকে সেই আইসিগুলো কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে যদি কাজ করা হয় তাহলে বারবার খুলে রিভলভ করে লাগালেও আইসিগুলো খারাপ হয় না। কারণ আমি ইতিপূর্বে যে কাজগুলো করেছি, দু একটি সেটে এরকম আমি কাজ করেছি 4 থেকে 5 বার রিভলভ করে লাগানোর পরেও আইসিগুলো ভালো আছে। তো সেই ধারণা থেকেই বলবো যে অনেকে আছেন একবার খুলে রিভলভ করতে গিয়ে বা শুধু র্যাম খুলে রিভলভ করতে গিয়ে সিপিইউটি খারাপ করে ফেলছেন। তো সে কারণে আমি বলবো এই কাজগুলো কিন্তু যতটা আমরা সহজ মনে করি ততটা কিন্তু সহজ নয়। অবশ্যই কাজগুলো গুরুত্ব দিয়ে করতে হয় এবং অনেক সেন্সিটিভ একটি কাজ। একজন টেকনিশিয়ান যারা কাজ করেন তারা এই বিষয়ে ভালো জানবেন, কারণ সাধারণ যারা ইউজার আছেন তারা কিন্তু কাজটিকে খুব সহজভাবেই মনে করবে। আর সাধারণ ইউজারদের জন্য আমি বলবো, যারা আপনার ফোনে প্রবলেম হচ্ছে সিপিইউ রিলেটেড প্রবলেম, এই প্রবলেমগুলো আপনারা একটু সচেতন হন। আপনারা সবচেয়ে ভালো টেকনিশিয়ান যারা তাদেরকে দেখানোর চেষ্টা করেন, এক কথায় যারা এই বিষয়ে এক্সপার্ট। কারণ আপনার যদি ব্রেনের কোনো সমস্যা হয়, মাথায় ব্রেনের টিউমার হয় বা ব্রেনের কোনো মেজর অপারেশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন ভালো মানের একজন ডক্টরের কাছে সার্জারিটি করাতে। সেক্ষেত্রে আপনি কিন্তু ঝুঁকি নিয়ে লোকাল কোনো ডাক্তারের কাছে বা একটু অদক্ষ ডাক্তারের কাছে যাবেন না, কারণ আপনি জানেন যে এটি ঝুঁকিপূর্ণ।
সেম বিষয়টি হচ্ছে একটি প্রসেসরের কাজ অনেক সেন্সিটিভ একটি কাজ, হয়তো যিনি দক্ষ তার কাছে এটি কোনো বিষয় না কাজটি করা, আর যারা রেগুলার এই কাজগুলো না করে তাদের কাছে হয়তো এটি নতুন করে ট্রাই করতে পারে অথবা প্র্যাকটিসের জন্য কাজটি করতে পারে। কিন্তু এই ধরনের দামি একটি ফোনে বা প্রসেসরের মেজর একটি কাজে যে কাজটি হওয়ার সম্ভাবনা থাকে 99% বা 95% হওয়ারই সম্ভাবনা থাকে এই ফোনগুলো, সেই ফোনগুলোতে আপনার ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। যে ফোনগুলো একেবারেই না হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোতে আপনারা সিপিইউ রিভলভ করানো বা ট্রাই করতে পারেন। কিন্তু একটি ভালো মানের একটি ফোনে আপনি যখন সিপিইউ রিবোলিং করবেন বা এ ধরনের যে চিপগুলো এটি খুবই ন্যানো প্ল্যাটফর্মে তৈরি, কারণ এতটাই ছোট এবং স্লিম যে এই আইসিগুলো কাজ করা খুবই ক্রিটিক্যাল। একটু হালকা এদিক সেদিক হয়ে গেলে এই আইসিগুলো বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দক্ষ হয়ে নলেজ নিয়ে তারপরে এই কাজগুলো করা উচিত। তো যারা সাধারণ ইউজার আছেন এরা অনেকেই এই কাজগুলো বিভিন্ন জায়গায় করাতে দিচ্ছেন বা হচ্ছে না, বা অনেকেই প্রবলেমে আছেন। কাস্টমার কেয়ার থেকে ভালো কোনো ফিডব্যাক না পাওয়ার কারণে তারা হয়তো অনেকে হতাশ হয়ে ফোনগুলো রেখে দিচ্ছেন। তো আমি বলবো আপনার ফোনটির সিপিইউ যদি ভালো থাকে এবং ফ্ল্যাশের আইসিটি ভালো থাকে তাহলে আপনার ফোনটি রান হওয়া পসিবল। এতে আপনার যদি পাওয়ার আইসি বা চার্জিং আইসি, অডিও আইসি অন্য কোনো সমস্যা থাকে সেগুলো রিপ্লেস করা এবং সেগুলো পাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মেন হচ্ছে সিপিইউ আইসিটি এবং ফ্ল্যাশের আইসিটি, এই দুটো আইসি যদি ভালো থাকে তাহলে আপনার ফোনটি রান করা বা ঠিক করা পসিবল। আমি বেশ কিছু কাজ পেয়েছি যেগুলো সিপিইউ ভালো ছিল বা ফ্ল্যাশের আইসি ভালো ছিল, পাওয়ার আইসি বা অন্য অন্য সাইটে কাজ করা সেগুলো আমি মোটামুটি সবগুলোই রিপেয়ার করেছি। আসলে অন্য যে জায়গাতে প্রবলেম থাকে যেমন নেটওয়ার্ক আইসি সমস্যা বা অডিও সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করা যায়। কিন্তু যদি প্রসেসর সিপিইউ ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো রান করা সম্ভব হয় না। তো সেজন্যই বলবো যারা ফার্স্ট টাইম ট্রাই করছেন তারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। আর যারা ইউজার আছেন যাদের ফোন ডেড হয়ে যাচ্ছে তারা অবশ্যই দক্ষ ভালো কোনো টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করবেন। এতে আশা করি আপনার ফোনটি রিপেয়ার হয়ে যাবে। কারণ হচ্ছে যে এ ধরনের যে প্রবলেমগুলো আসছে এগুলো ম্যাক্সিমাম প্রবলেমই হচ্ছে সিপিইউ থেকে, সেটি আমরা ডায়াগনোসিস করে বুঝতে পারি। যেমন এটির সিপিইউ র্যাম আমি উভয়টি রিভলভ করে লাগিয়ে নিলাম। এবার আমি ফোনটিতে পাওয়ারের চেক দিব ডিসপ্লে প্যানেলে লাগিয়ে। তার আগে ফোনটি ভালো করে চেক করে নিচ্ছি, কারণ একটি আইসি লাগানোর পরে ভালো করে চেক করে নিতে হয় কোথাও কোনো শর্টিং আছে কিনা। ডিসি পাওয়ার সাপ্লাইতে রিডিং ভেরি গুড। তো আসলে এই কাজগুলো আমি অ্যাভেলেবল করছি আর একই কাজ বারবার দেখাবো, যে কারণে আজকে অনেকগুলো পার্ট স্কিপ করে দিয়েছি। গুরুত্বপূর্ণ কথা হলো যে এই ফোনটিতে এর আগেও রিপেয়ার করা ছিল এবং এটি চার্জিং ওভার রিডিং নিচ্ছে। চার্জিংয়ের যে অ্যাম্পিয়ারটি টানছে সেটি হচ্ছে 3-4 অ্যাম্পিয়ার, মানে 3 অ্যাম্পিয়ারের উপরে চার্জিং লোডিং নিচ্ছে, যেটি আসলে এটি শর্ট ছাড়া হতে পারে না। তো আমাকে চার্জিং আইসির কাজটিও করতে হবে, মেবি এটি পাওয়ার ম্যানেজমেন্ট আইসি থেকে প্রবলেম। তো আমি কাজটি করে দেব, যেহেতু একজন টেকনিশিয়ান ভাইয়ের কাজ আর উনি অনেক বিশ্বাস ভরসা নিয়ে একজন টেকনিশিয়ান আরেকজন টেকনিশিয়ানের কাছে আসে। ইনশাল্লাহ ফোনটি সম্পূর্ণ কমপ্লিট করে দেব। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।